বাজ পাখির দৃষ্টি আর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে পরশুরাম শীতলের সব পরিকল্পনা ভেস্তে দিল। মরণ ফাঁদ থেকে তটিনীকে বাঁচিয়ে আনলো। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আয়ুষীর মা তটিনীর মাকে বলে, আজ আমাদের বাড়িতে যা কিছু হয়েছে তার জন্য তোমার দুই মেয়ে দায়ী, ওই তটিনী আর নন্দিনী, আর সেই সাথে তোমার ওই জামাই। আজ ওদের জন্যই আমাদের এই অবস্থা। তখনই আয়ুষী তার মাকে বলে, মা প্লিজ, যাদের জন্য তোমার এই মেয়েটা বেঁচে ফিরেছে তাদের সম্পর্কে এই ধরনের কথা বলো না। আজ যদি ওই মানুষগুলো না থাকতো তবে হয়তো তোমার মেয়ে বেঁচে ফিরতো না, হয়তোবা তোমার মেয়ে বিদেশে পণ্য হয়ে ঘুরে বেড়াতো। তবুও তুমি ওই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে ওদের সম্পর্কে এই ধরনের কথা বলছো। তখনই লহরী ম্যাম বলেন, প্লিজ আপনারা শান্ত হন, আপনারা নিজেদের মধ্যে এমন ঝামেলা অশান্তি করবেন না। তখনই আরাধ্যা লহরী ম্যামকে বলে, আজ কবিরের জীবনের এই অবস্থার জন্য আপনিও তো দায়ী মা। আপনিও তো নিজের ইগোর কারণে বাবার সাথে সব সম্পর্ক মেনে নিতে পারেননি। আপনিও তো সংসার ছেড়ে চলে গিয়েছিলেন, কবিরকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর সেই জন্য কবিরের আজ এমন দশা। একটা ভুলের মাসুল আর কতবার দেবে কবির, আর কতবার তাকে জেলে যেতে হবে। তখনই লহরী ম্যাম বলেন, আমি কবিরকে আমার সাথে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বর তার বড়লোক বাবাকে ছেড়ে যেতে চায়নি। কবির ভেবেছিল তার বাবার কাছে সব বিলাসিতা আছে, তার বাবার কাছে আছে সব সুখ, সেই জন্য কবির আমার কাছে আসেনি। তখনই আরাধ্যা বলে, আপনিও তো পারতেন কবিরকে ক্ষমা করতে, কবিরকে ক্ষমা করে তাকে তো বোঝাতে পারতেন, ওই সংসারে ফিরে আসতে পারতেন, কিন্তু আপনি সেইটা করেননি, আর তার মাসুল আজ আমাকেও দিতে হচ্ছে। আমার স্বামী জেলে আছে, এখন আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? কেউ কি আমাকে বলতে পারো? আজ পুলিশ এসেছিল, আমাদের বাড়ির প্রত্যেকটা ঘর সার্চ করেছে। এটা কত বড় অপমান, কত বড় অসম্মান, আপনি কি ভাবতে পারছেন মা? লহরী ম্যাম আরাধ্যাকে বলে, আরাধ্যা প্লিজ মা, শান্ত হও। হ্যাঁ আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটা কথা মনে রেখো, আমি সব সময় তোমার পাশে আছি, সব সময়। এদিকে দেখানো হয় শীতল এসেছে কর্ণ চ্যাটার্জির সাথে দেখা করতে। কর্ণ চ্যাটার্জি শীতলকে বলে, ওই পরশুরামের কারণে আজ আমি জেলে আছি। কর্ণ চ্যাটার্জি আজ এই অবস্থায় আছে, ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। একদিন না একদিন তো আমি বেরোবই। তবে জানো তো, আমার মান সম্মান নষ্ট হয়েছে। পেপার খবরের কাগজের সব জায়গায় শুধু আমার নামে জয়ধ্বনি হতো, এই কর্ণ চ্যাটার্জি একজন সমাজ সেবক, এই নিয়ে লেখালেখি হতো, আর এখন লেখালেখি হচ্ছে আমি একজন অপরাধী, একজন ক্রিমিনাল। ওই পরশুরামকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তবে হ্যাঁ, এখন নয়, হোলির দিনে আমি ওকে শেষ করে ফেলবো, লাল রঙে সবটা ছিঁড়ে যাবে। তখনই শীতল বলে, হোলি অবধি আপনাকে অপেক্ষা করতে হবে না, তার আগেই যা হবার হবে। কর্ণ চ্যাটার্জি বলে, মানে? শীতল বলে, মানে খেলা শুরু হয়েছে, ছোট্ট একটা বিস্ফোরণ, আর তারপরেই সব কিছু শেষ হয়ে যাবে। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি বলতে চাইছো? শীতল বলে, এতক্ষণে নিশ্চয়ই পরশুরামাত্রের স্ত্রী ঘরে পৌঁছে গেছে, আর তারপরেই তো হবে খেলা। আমরা দেখতে পাই পরশুরাম আর তটিনী লাট্টুর সাথে দেখা করে বাড়িতে ফিরেছে। তটিনী পরশুরামকে বলে, জানো তো, আজ আমার খুব ভালো লাগছে। কতদিন পরে আমার লাট্টুটা হেসেছে, এত এত গল্প করলো। আমার ছেলেটা এখন অনেকটা সুস্থ, মন থেকে খুব স্বস্তি পেয়েছি আমি। আমার লাট্টু কত মজা করে আমার হাতে মাটন খেলো বলো তো। পরশুরাম বলে, তটিনী, আমাদের ছেলের কিচ্ছু হবে না, লাট্টু সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবে, আবারও আগের মতন হেসে খেলে বেড়াবে। তটিনী বলে, ঠিক আছে গো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। এই বলে তটিনী রান্নাঘরে যায়। তটিনী চলে গেলেই হঠাৎ করে পরশুরামের নাকে কোনো একটা গন্ধ আসে। তটিনীও রান্নাঘরে গিয়ে তীব্র গন্ধ পায়, তবে কিসের গন্ধ এইটা তটিনী বুঝতে পারে না। পরশুরাম বলে, কি গো, হঠাৎ করেই কেমন একটা গন্ধ লাগছে না? তটিনী বলে, আমিও তো গন্ধ পাচ্ছি, কিন্তু কিসের গন্ধ বুঝতে পারছি না। এই বলে তটিনী দিশলাই জ্বালাতে যায়, আর তখনই সেখানে ছুটে আসে পরশুরাম। পরশুরাম তটিনীকে সাবধান করে। পরশুরাম বলে, আমার মনে হয় গ্যাসের গন্ধ। তটিনী বলে, আমারও তো মনে হচ্ছে, সারা ঘর গ্যাসে ভরে গেছে। এরপরেই পরশুরাম গ্যাস সিলিন্ডারের দিকে তাকিয়ে দেখে সিলিন্ডারের তার কাটা। আর এইটা দেখে পরশুরাম বলে, কি হলো, এখানে তারটা খোলা কেন? তুমি কি খুলেছিলে? তটিনী বলে, আমি কেন খুলবো? পরশুরাম বলে, তবে নিশ্চয়ই বাড়িতে কেউ এসেছিল। তটিনী বলে, তুমিও না কী সব বলছো, বাড়িতে আর কে আসবে? পরশুরাম বারবার করে তটিনীকে বোঝাতে থাকে বাড়িতে কেউ এসেছিল, কিন্তু তটিনী একই কথা বলে, বাড়িতে কেউ আসতেই পারে না, কে আর আসবে? কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী সবাই তো জেলে আছে। তটিনী বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় না।
তখনই বাড়িতে আসে পিকো। পিকো আসতেই তটিনী বলে, মা তুমি একা একা এসেছো, কোনো সমস্যা হয়নি তো? পিকো বলে, না মাম্মি, আমার কোনো প্রবলেম হয়নি, কারণ এখন তো আমি বড় হয়ে গেছি, আমার একটুও ভয় করেনি। মাম্মি আমার খুব খিদে পেয়েছে। তটিনী বলে, ঠিক আছে মা, তুমি তবে বসো, আমি তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনছি। এই বলে তটিনী রান্নাঘরে যায়, আর অন্যদিকে পিকো তার পায়ের সাথে খুনসুটি করে। তটিনী লেবুর শরবত বানায়, পিকোর হাতে দেয়। পিকো শরবত খেতেই যাবে, তখনই পরশুরাম নোটিস করে শরবতের জন্য লেবু কাটার পাশে হঠাৎ করেই চিনির বয়ামের কাছে অন্য কিছু পড়ে আছে। পরশুরামের দৃষ্টি সেদিকে যেতে পরশুরাম পিকোকে বারণ করে শরবত খেতে। পরশুরাম ছুটে এসে পিকোর হাত থেকে শরবতের গ্লাসে ছুঁড়ে ফেলে দেয়। পিকো খুব ভয় পেয়ে যায়। পরশুরাম তটিনীকে বলে পিকোকে সামলে নিতে, আর এরপরেই পরশুরাম তটিনীকে বলে, এদিকে এসো। পরশুরাম তটিনীকে রান্নাঘরে নিয়ে যায়। পরশুরাম বলে, চিনির কৌটোর কাছে এগুলো কি পড়ে আছে দেখো, এই পাউডারগুলো কিসের? তটিনী বলে, আমি নিজেও তো বুঝতে পারছি না গো। পরশুরাম তখন বলরামকে কল করে। পরশুরাম বলরামকে বলে, এক্ষুনি তুই এখানে আয়, আর ফরেন্সিক ল্যাবকে খবর পাঠা, আমার বাড়িতে আমার কিচেনে বিষাক্ত কিছু পাওয়া গেছে। এটা শুনে বলরাম বলে, কি বলছিস তুই? পরশুরাম বলে, হ্যাঁ বলরাম, চিনির কৌটার পাশে মনে হচ্ছে পয়জন, কেউ এই বাড়িতে এসেছিল, গ্যাসের পাইপও খুলে রেখেছে। বলরাম বলে, বলিস কি? পরশুরাম বলে, হ্যাঁ বলরাম, আমি যা বলছি একদম ঠিক বলছি, আমার বিশ্বাস বাড়িতে কেউ এসেছিল। তটিনীও বেশ চিন্তায় পড়ে গেছে, বাড়িতে কে এসেছিল, পরপর এত সব ঘটনা ঘটছে, আর সবটাই তো কাকতালীয় হতে পারে না, সবটাই তো উড়িয়েও দেওয়া যায় না। অন্যদিকে শীতল কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, নিশ্চয়ই এতক্ষণে বিস্ফোরণ ঘটেই গেছে। এরপরে শীতল তার লোককে কল করে। শীতল জানতে পারে না, কোনো বিস্ফোরণ হয়নি। যেটা শুনে শীতল খুব ভেঙে পড়ে। শীতল বলে, ঠিক আছে, একটা ফাঁদ উপড়ে গেছে, তবে আরও সাজানো আছে পরপর। এরপরে শীতল যখন জানতে পারে কোনো ঘটনাই ঘটেনি, শীতল তখন লাস্ট ফাঁদের অপেক্ষায় আছে। পরশুরামের বিছানার নিচে কোনো এক ডিভাইস রেখেছে, শুধুমাত্র রিমোটে একটাই চাপ, তবেই ওই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট শেষ হয়ে যাবে, সাথে পুরো বিল্ডিং শেষ হয়ে যাবে। শীতল এবার সেই অপেক্ষায় আছে। কর্ণ চ্যাটার্জি জেল থেকে বেরোনোর আগেই পরশুরাম আর তার পরিবারকে শেষ করে দিতে চায় শীতল, কিন্তু পরশুরামের সাথে পাঙ্গা নেওয়া এতটা সহজ নয়। আগামী পর্বে দেখানো হবে শীতল যখন বেশ কনফিডেন্স নিয়ে কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলছিল, অন্যদিকে পরশুরাম শীতলের সেই লোকটিকে ধরে ফেলে। তার হাতে রিমোট দেখেই পরশুরাম বুঝতে পারে নিশ্চয়ই ঘরে এমন কিছু রেখেছে যার কারণে এই লোকটি রিমোট হাতে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে এসে বলরাম। ঘরের দরজা খোলা, বেডরুমের দরজা খোলা দেখেই পরশুরাম বাকি সব কিছু বুঝে যায়। পরশুরাম সেই ডিভাইস উদ্ধার করে আর বলরামকে বলে, এ নিশ্চয়ই কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জির কথায় আমাদের ঘরে এই ডিভাইস রেখেছিল। তো বন্ধুরা বুঝতেই পারছো, বাজ পাখির দৃষ্টি আর তীক্ষ্ণ বুদ্ধিতে পরপর শীতলের সব পরিকল্পনা ভেস্তে দিল পরশুরাম। পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।